Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আমরা সবারই প্রবলেম। আমরা যারাই কথা বলি না কেন, তারা যখন নিজেদের প্রেজেন্টেশনটা আমরা ইংরেজিতে দেই তখন গিয়ে আমরা আটকে যাই, বা যখন বলি সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এই কথাটা যখন মানুষের মুখ থেকে শোনা হয় তখন হাত পা ঠান্ডা হয়ে যায়। সো আজকে এমনভাবে শিখবো, আজকে সহজে শিখবো যে নিজের প্রেজেন্টেশনটা কিভাবে একজন মানুষের সামনে সহজে দেয়া যায়, ইজিতে আপনি কিভাবে দিতে পারেন, এরকম একটা প্যাটার্ন আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা দেখলে আপনি নিজেও মনে করবেন ইয়েস আই ক্যান, আপনি নিজেও ফিল করতে পারবেন না আমি পারি, তখন আপনার অটো কনফিডেন্ট বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, প্রথম নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন কারো সামনে কথা বলবো তখন হচ্ছে আমরা আগে গ্রেটিংসটা দিব। নাম্বার ওয়ান কি দিব? গ্রেটিংসটা, নিজের মানে জাস্ট ইন্ট্রোটা, যেটাকে আমরা ইন্ট্রোডাকশন বলি বা ইন্ট্রো বলি, ওটা আমরা দিব। এরপরে হচ্ছে আপনার নাম, এরপরে প্লেস, এরপরে হচ্ছে আপনার এডুকেশন, এরপরে হবি, এরপরে ফিউচার, এরপর এন্ড। দ্যাট মিনস আপনি জাস্ট এই একটা প্যাটার্ন যদি আপনি ফলো করেন, আপনি সহজেই আপনি সবার সামনে নিজের প্রেজেন্টেশনটুকু দিতে পারবেন। কি বলেছি? নাম্বার ওয়ান হচ্ছে গ্রেটিংস, নাম্বার টু হচ্ছে আপনার নাম, এটার সাথে আপনি অ্যাড করতে পারেন, আপনি হচ্ছে আপনার ফ্যামিলি অ্যাড করতে পারেন, বা আপনার ফ্যামিলিতে কয়জন আছে এটার সাথে আপনি অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে কি প্লেস, আপনি কোথা থেকে এসেছেন, বর্তমানে কোথায় আছেন, আপনি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে এডুকেশন, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন। এরপর হচ্ছে আপনার হবি, আপনার শখ কি কি, আপনার শখ কি ওটা আপনি বলতে পারেন। এরপর হচ্ছে আপনার ইন ফিউচার আপনার প্ল্যানটা কি, এটা আপনি ডেসক্রাইব করতে পারেন। শেষে হচ্ছে আপনার এন্ডিংটা আপনি টেনে দিতে পারেন। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, জাস্ট একবার করে আমরা উদাহরণটা দেখবো। আপনি চাইলেও এটার মতো করে বলতে পারেন, না হয় আপনার মতো করে আপনি একটা নিজের মতো করে আপনি সাজিয়ে নিলেন, বা আপনি আপনার মতো করে বলতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, দেখুন তাহলে সর্বপ্রথম আমরা বলতে পারি, যদি মর্নিং হয় মর্নিং, ইভিনিং হলে ইভিনিং, আফটারনুন হলে আফটারনুন, জাস্ট আমরা বলতে পারি গুড মর্নিং, গুড আফটারনুন, অর গুড ইভিনিং, অর গুড এভরিওয়ান, ইউ ক্যান সে এনিথিং। এরপর বলতে পারেন কি, আই হোপ দ্যাট, আমি মনে করছি ইউ আর ডুইং ওয়েল অর গ্রেট, আমি মনে করি আপনি ভালো আছেন, সবাই মনে হয় ভালো আছেন। ভালো আছেন কি না কমেন্টে জানাবেন সবাই। এরপর দেখেন আপনি বলতে পারেন ইটস আ প্লেজার টু বি ব্যাক এগেইন, ইটস আ প্লেজার টু বি ব্যাক এগেইন, আমি আবার আপনাদের সামনে আসতে পেরে আনন্দ অনুভব করছি। ইউ ক্যান সে, অর ইউ ক্যান সে এনিথিং। এটার পরিবর্তে আপনি চাইলে অন্য আরেকটা সেন্টেন্স বলতে পারেন, আপনার ইচ্ছা। এরপরে দিস ইজ আপনার নাম, দিস ইজ আরফাতুল ইসলাম, অর মাই নেম ইজ আরফাতুল ইসলাম, অর বলতে পারেন ইটস মি আরাফাত বা আরফাতুল ইসলাম, আই এম আরফাতুল ইসলাম, অর দিস ইজ আরফাতুল ইসলাম। ইউ ক্যান সে এনিথিং। আমি অনেকগুলো সেন্টেন্স দিয়েছি, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। এরপরে কি, এরপর আপনি কোথা থেকে আসছেন, আই এম ফ্রম চিটাগং, বাট কারেন্টলি অ্যাট প্রেজেন্ট, কোথায় থাকেন আপনি, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, মিরপুর ইন ঢাকা, আমি এখন বর্তমানে কোথায় বসবাস করি, মিরপুরে, ঢাকার মিরপুরে আমি বর্তমানে কি করছি, বসবাস করছি। আপনি কোথায় বসবাস করেন এটা আপনি জাস্ট আপনার মতো করে বলে দিবেন, কোথায় থাকেন। এবার আগে বলে দিই যে প্লেসটা আমরা বড়, মানে তুলনামূলকভাবে বড়, ওই প্লেসের আগে আমরা ইন বসাবো। যে প্লেসটা তুলনামূলকভাবে ছোট, ওই প্লেসের আগে আমরা অ্যাড বসাবো। ওকে, এরপর এডুকেশন, আপনি কি করেন বা আপনার প্যাশন কি, আপনার পেশা কি, আপনি বলতে পারেন। যেমন আই এম এ স্টুডেন্ট বলতে পারেন, অথবা আই এম এ বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান, ইউ ক্যান সে। যদি জব হোল্ডার হয় জব হোল্ডার বলতে পারেন, অথবা যদি লেখক হন লেখক বলতে পারেন। ইটস আপ টু, মানে আপনি যেটা করেন জাস্ট আপনার মত, মানে আপনার সাথে রিলেট করবেন। এরপর দেখেন আই এম স্টাডিং অ্যাট, কোথায় বর্তমানে পড়ছেন, আপনি কোথায় পড়ছেন জাস্ট এই ড্যাশে আপনার বসাই দিবেন, এবং কোন ডিপার্টমেন্টে পড়ছেন, আপনি বর্তমানে কোন ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টের নামটা আপনি বসাই দিতে পারেন। এরপরে কি, আপনি কি পছন্দ করেন, যেমন আমি স্পোর্টস লাভার, আমি খেলা পছন্দ করি, তো আপনি বলতে পারেন আমি পড়া পছন্দ করি, লেখা পছন্দ করি। সো আপনি যেটা পছন্দ করেন এক কথায়। সো আপনি যদি খেলা পছন্দ করেন খেলা বলতে পারেন, আপনি যদি লেখা পছন্দ করেন লেখা বলতে পারেন, আপনি যদি পড়াশোনা করা পছন্দ করেন পড়াশোনা বলতে পারেন। আই লাভ টু প্লে, প্রথম বলতেছেন কি আই এম আ স্পোর্টস লাভার, এরপর বলতেছেন কি আই লাভ টু প্লে, আমি খেলতে পছন্দ করি। বাকি আপনার যদি যেটা মন চাই, এটা আপনি যেটা করেন ওটা ড্যাশে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি।
ওকে, এরপরে কি ফিউচার প্ল্যান? আপনার ফিউচার প্ল্যান কি? অ্যাকচুয়ালি আমার ফিউচার প্ল্যান কি, আই উড লাইক টু বি আই উড লাইক টু বি আ বিজনেসম্যান। আমি একজন বিজনেসম্যান হতে চাই। তারপরে আমি একজন ভালো টিচার হতে চাই। আই উড লাইক টু বি আ গুড টিচার। আপনি বলতে পারেন, অথবা আপনি একজন ভালো স্টুডেন্ট হতে চান, বা আপনি একজন ভালো কি বলে লেখক হতে পারেন। আপনি আপনার যেটা হইতে চান, ইন ফিউচার আপনি কি করতে চান, আগামী 5 বছর পরে কোথায় যেতে চান, ইউ ক্যান সে। এরপরে শেষে এসে বলতে পারেন অল দ্য বেস্ট। সবাইকে একটু জাস্ট বলতে পারেন অল দ্য বেস্ট, অর থ্যাংক ইউ, অর আল্লাহ হাফেজ, অর থ্যাংক ইউ ফর লিসনিং। ঠিক আছে? তাহলে দেখেন যে আপনি জাস্ট শর্টকাটে আপনি আমি কিছু একটার বিপরীতে অনেকগুলো সেন্টেন্স আমি এনে দিয়েছি। আপনি চাইলে আপনার মতো করে সুন্দরভাবে গুছিয়ে আপনি আপনার মতো করে বলতে পারেন। এটা বলতে হবে হুবহু এরকম কোনো কথা নাই, কিন্তু আপনি হচ্ছে এই জিনিসগুলো আপনি ফলো করতে পারেন। আপনার গ্রেটিংস, নেম, প্লেস, এডুকেশন, হবি, ফিউচার প্ল্যান অ্যান্ড এন্ডিং, এই প্যাটার্নটা ফলো করে আপনি আপনার মতো করে সাজিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটুকু দিতে পারেন। তাহলে আজকে আমরা খুবই সুন্দর একটা ক্লাস করেছি। গত 4টা ক্লাস আমরা শেষ করেছি। পঞ্চম ক্লাসে নিজের প্রেজেন্টেশনটুকু কিভাবে আমরা দিব এটা শিখলাম। নেক্সট ক্লাসে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।